হরিণ এসে কি করলেন? আমি দেখতে পাচ্ছি আপনাদের অসুবিধা হচ্ছে। আমার ওয়াজ তো মাত্র শুরুও হয়নি। আমি বড় ক্লান্ত, অসুস্থ, কিন্তু ইনশাআল্লাহ আজকে সুস্থ। আমি আপনাদেরকে প্রাণ ভরে দোয়া করে আল্লাহর কাছ থেকে আমরা দাবি আদায় করে নবী কোরআনের উসিলা ইনশাআল্লাহ আমরা মাঠ ছাড়বো। আমরা দোয়া চাই কি চাই না? যুবক ছেলেরা হাত তুলে বলে দোয়া চাও কি না? বিদেশে যাওয়ার জন্য দোয়ার দরকার আছে কিনা? পরীক্ষা পাস করার জন্য, মা বাবার হায়াতের জন্য, যারা কবরে গেছে তাদের জন্য, আমার হুজুরদের জন্য, ইমামদের জন্য। ডাক্তারের অসুখ হয় কি হয় না? এক ডাক্তার আরেক ডাক্তার ধরতে হয় কি হয় না? আমিন বলেন। হরিণ কয়টি? মা একজন, বাচ্চা স্বীকার করেছে কয়টা? নবী থাকার কারণে এখন আসলো কয়টা? ইহুদি কি আর খুশি না, আবেগে চোখ বড় হয়ে ব্যসত হয়ে গেছে। আপনাদের দেশে যখন ঠা ঢাড়া পড়ে, কি পড়ে তখন মানুষটা কি হয়ে থাকে? তারে দৌড়লে গিয়ে পড়ে, না হলে যেভাবে আছে। আল্লাহ যেন ঠা ঢাড়া না দেখায়, খবরদার। ইহুদি নবীর কদমের দিকে চাকিয়ে 3 বার ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ। এই কি দেখলাম, এই কি দেখাইলেন? ইহুদি চোখের পানি ছেড়ে চিৎকার মেরে আমার নবীর হাঁটু মুবারকের উপর পড়ে গেলেন আর কেঁদে দিলেন, মুহাম্মদ, এতদিন বলেছিলাম শুধু আলামিন, তুমি সত্যি পয়গম্বর, যাকে হরিণে মানে, গাছে মানে, আমি কেন মানব না? মুহাম্মদ, আমার হাত দুটা তুমি বেঁধে দাও এবং আমাকে পড়াই দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, বলেন সাল্লাল্লাহু। আমার নবী হরিণের কথা বাংলা গজল পড়লে, শেয়ার পড়লে নবী বুঝি কিনা? সবাই একটু জনে জনে বলুন, মনে বড় আশা ছিল, মনে আছে কিনা? না ভুলে গেছেন? এই কথার থেকে এতটুকু ঘুরে আসছি, আবার জোরে, মনে বড় আশা ছিল, মক্কাওয়ালা মদিনাওয়ালা, বলেন মক্কাওয়ালা আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা ছিল যাব মদিনা। সুবহানাল্লাহ। ইমাম হোসেনকে দেখুন, আমার নবী মসজিদ থেকে বাইর হলেন। কোত্থেকে? বলেন মসজিদে নববী। আর একটু যেন মসজিদে। 3টা মসজিদ দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ। এক, আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, এবং মসজিদে নববী। কয়টা? এই 3টি মসজিদে নামাজ পড়লে বেশি সওয়াব। মক্কা 1 লাখ 1 রাকাতে, মদিনা শরীফ 1 রাকাতে 50,000, বাইতুল মুকাদ্দাসে 1 রাকাতে 25,000। যুবক ভাইরা নিয়ত করো, পূরণ করে দেওয়ার মালিক আল্লাহ। আমরা নামাজ চাই কি চাই না? কয়টা মসজিদ? 3। আমার ভাই, নবীজি মসজিদে নববী থেকে আসতেছেন, কেউ হাজতের জন্য যাচ্ছেন, কেউ নতুন করে আসতেছেন। এই ফাঁকে একটু আমরা জনে জনে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
গোসল করাইয়া কাফন পড়াইয়া, বলেন গোসল করাইয়া রাখিবে যখন কবর শোয়াইয়া, ও গলয় গকুলে গুলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ মন কৃষ্ণ কি রাশিয়া সওয়াল করবে বসায়া, বলেন মন কৃষ্ণ কি রাশিয়া দিও গনবী পর্দা উঠাইয়া, করিব সালাম কদম দরিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মসজিদে নববীর থেকে রাসূলুল্লাহ বাইর হলেন। রাসূলের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজিকে ডাক দিলেন। সবাই উচ্চ স্বরে বলেন না না, আরো জোরে বলেন না না, না না, না না, এবার বলুন ইয়া রাসূলুল্লাহ। হুসাইন কাকে ডাক দিলেন? না না, আমার মনে চায় আপনি আমাকে একটা ঘোড়া দিবেন। জোরে বলেন কি দিবেন? ঘোড়া দিবেন। ও না না, আপনি শুধু ঘোড়া দিবেন না, আমাকে ঘোড়ার উপরে আপনি বসাবেন। আমার নবী কি বললেন? না না, ঘোড়া নিয়ে দেওয়ার মতো পয়সা আমার হাতে নাই। আরো জোরে বলেন, ঘোড়া নিয়ে দেওয়ার মতো পয়সা আমার হাতে। হুসাইন বলে না না, আপনি অবশ্যই আমাকে একটা ঘোড়া নিয়ে দিবেন। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে কেঁদে বললেন, এ না না, তোমাকে একটা ঘোড়া নিয়ে দেওয়ার মতো পয়সা আমার হাতের মধ্যে নেই। যদিও পয়সা নেই, তোমার মনটা আমি পূরণ করে দেব। আমি নিজে ঘোড়া সেজে তোমাকে ঘোড়ার তৃপ্তি দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার নবী হুসাইনের মন রক্ষা করার জন্য তিনি কি হচ্ছেন? ঘোড়া সেজে যাচ্ছেন। ওটা নিয়ম। আমার ভাইয়েরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শাহাদাত আঙ্গুল মোবারকে ধরলেন। না না, আমাকে ঘোড়া দেন, আমাকে ঘোড়া দেন, না হলে আমি কানবো। আমার নবী হুসাইনকে কোলে নিলেন। সুবহানাল্লাহ বলেন। কোলে নিয়ে পায়ের তালুতে, হাতে, বুকে, ঠোঁটে, মাথায়, কপালে চুমা দিলেন। না না, কেঁদো না। এক বেশ উলুট পুলুট হয়েছে, নিউ বেশ এসেছে। মাশাআল্লাহ বলে মাশাআল্লাহ। আমি বারবার অনুরোধ করব, প্রত্যেককে কিছু কিছু সুযোগ দিবেন। কেউ উঠবে, কেউ বসবে, এটি হচ্ছে নিয়ম। কারণ অনেকক্ষণ মানুষ বসে থাকে, অনেকক্ষণ মানুষ দাঁড়িয়ে থাকে, কেউ একটু উঠবে, কেউ আবার বসবে, এটাই মোটামুটি নিয়ম। তারপরও যদি নিয়ম অনুযায়ী বসে থাকেন, ফার্স্ট টু লাস্ট সওয়াব পাবেন। আমিন বলেন। আর একটু জোরে বলেন আমিন। তার আগে একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। জোরে বলুন, আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নবীজি কে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ।
যেখানে থাকো যেতায় থাকো নবীর দুরুদ সাইরো না। বলেন যেখানে থাকো যেতায় থাকো নবীর দুরুদ সাইরো না। মারহাবা বলেন মারহাবা। আমরা নবীর দুরুদ চাই কিনা? সবাই জোরে বলো যেখানে থাকো যেতায় থাকো নবীজির দুরুদ সাইরো না। নবীজির দুরুদ না সারিলে নবীজি আমাদের ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা হুসাইন কেঁদে কেঁদে বলেন ইয়া নানা ইয়া রাসূলুল্লাহ রহমাতুল আলামিনের নাতি হলাম, আর কিচ্ছু তো চাইলাম না, মেহেরবানি করে আমাকে একটা ঘোড়া নিয়ে দেন। আবার নেই বলে না না তুমি বুঝবা না, আমার কাছে একটি পয়সাও নাই তোমাকে ঘোড়া নিয়ে যাওয়ার জন্য। না না আমি কানবো। হুসাইন কাঁদতে লাগলেন। আমার নবী ডাক দিয়ে বলে না না তুমি যদি কান্দো রহমতের ফেরেশতারা চিৎকার দিয়ে দিয়ে কানবে, তোমাকে আমি কাঁদতে দেব না। আমি যদি গোড়া নিতে পারবো না, আমি নিজে এক কোণে গোড়া হয়ে যাব, আমার পিঠে করে গোড়ার স্বাদ তোমাকে মেটাই দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি হুসাইনের মন রক্ষা করার জন্য উত্তপ্ত মরুভূমির মাটিতে হাত ফেলে দিলেন, দুই হাঁটু ফেলে দিলেন। না না উঠো, না না আমার পিঠে উঠো, আমার পিঠে উঠে তুমি বসো। হুসাইন নবীজি রহমতুল আলামিনের পিঠে উঠে তিনি বসলেন, আর চিৎকার দিয়ে দিয়ে বলতে লাগলেন না না ওর যদি গোনা যদি হতো, গোড়ার গলার নিষেধ একটা রশি থাকতো। ও না না রশি তো নাই। আবার নই বলে না না আমি পাগড়ির মাঝখানে কামড় দিলাম, তুমি পাগড়ির দুই মাথায় ধরে হাতে ধরে টান দাও। না না ও না না গোড়ার উপর উঠল পা রাখা যায়, তোমার পেটে তো পা রাখা যায় না। আমার নবী চিৎকার দিয়ে বলেন হুসাইন তোমার পাও যদি রাখার কোনো সুযোগ না পাও, আমার দাড়ির নিচে দামির মধ্যে তোমার দুই পাও লাগাইয়া দাও। তুমি যখন পাও গুলা লড়াচড়া করবে আমি ঘোড়ার মতো দৌড় দিয়ে তোমার খাইশ মিঠাই দিব। হুসাইন রহমতুল আলামিন তোমার মন রক্ষা করার জন্য আরবের ভূমিতে গোড়া পর্যন্ত সেজে গেলেন। তারপরও কারবালার জমিনে ফুরাত নদীর পাড়ে গরু যেমনে জবা হয় এমনে কেন তুমি জবা হলে? হুসাইন কেঁদে কেঁদে জবাব দিবি দুনিয়ার মানুষ, আমি জবা হয়েছি, শহীদ হয়েছি আল্লাহর জন্য, ইসলামের জন্য, এবং আমার নানার কোটি কোটি উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য শহীদ হলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা হুসাইন চাই কি চাই না? হুসাইন আছে যেখানে, এজিদ আছে যেখানে, এজিদ বড় নাফরমান শয়তান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিন ইসলামের জন্য তিনি শহীদ হলেন। মক্কা মদিনা আরবে জাজিরাতুল আরবে ঈদ, খুশি, আনন্দ, ফুর্তি। মক্কা শরীফ, মদিনা শরীফ ঈদ ঈদ। ইমাম হাসান আর হুসাইন মায়ের কাছে গেলেন। মা, আপনাদেরকে আমি বলবো মা বাবার মনে কষ্ট দিবেন না। আপনি লন্ডনী হন, আমেরিকান হন, ইতালিয়ান হন,
আরবিয়ান হন, যাই হন, আপনি এই দেশের গভর্নর হন, রাষ্ট্রপতি হন, আপনার মতো সন্তানের জান্নাত মায়ের পায়ের নিচে, বাবার পায়ের নিচে। আবার বজ্রকণ্ঠে বলো আমার বাবারা, মা বাবার পায়ের নিচে বেহেশত চাই কি চাই না? সবাই তিনবার বলো মা, 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 বাবা, বাবা, বাবা। এবার বলো আল্লাহ, 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 ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই সমস্ত আওয়াজের নামে গুনাহ মাফ হয় কি হয় না? বড় খেয়াল করবা মা বাবা। মক্কা শরীফ ঈদ, হাসান হোসেন দোনো ভাই একজন একজনের হাত ধরে চলে যাচ্ছেন মায়ের কাছে। কিতাবে আসে মা ফাতেমা তুজ-জহরা জান্নাতের নারী সমাজের অহংকার, গৌরব, সেরা নারী। তিনি মক্কার জমিনে রুটি বেলার ভাব ধরে, হাতে বেলন নিয়ে তিনি রুটি বেলার ভাব করতেছেন। যেটার মধ্যে রুটি বানায় ওটাকে কি বলে? কি ফিরা? রুটি বানাইবেন পিঠা, আর যেটা দিবে বেলুন। বেলুনও আছে, ফিরাও আছে, কিন্তু আটা আফসোস। তাও কি বেলুন চৌকি এমন ভাবে মা ফাতেমা রেখেছে ছেলেরা যেন না দেখে, দুই দিকে ওড়না ফেলে রেখেছে, ছেলেরা যেন মনে করে মা আমাদের জন্য খাবার বানাচ্ছেন। দেখেন দেখেন দেখেন, ও আমার ছেলেরা, তোমরা 50 টাকা পেলে মোবাইলে ঢুকাই অবৈধ সম্পর্ক করো। রিক্সাওয়ালা ভাইয়েরা সারাদিন কষ্ট করে 100 টাকা রুজি করে 20 টাকা খাও, 60 টাকা তাস খেলো, 20 টাকা নিয়ে ঘরে যাও, বিবিকে ভাত দিতে পারো না। এখনো সমাজে নবীর শিক্ষা, করুণা ভিক্ষা, মেহনত করো, সবে একটু চরিত্র সুন্দর করো, সমাজ সুন্দর করো, তোমার জন্য ফেরেশতারা পাগল। মা রুটির বেলুন দিয়ে ফিরার মধ্যে রুটি বানার ভাব করছেন। দুটি ছেলে মায়ের কাছে গেলেন, মা আমা। খাতুন জান্নাত ফাতেমা সন্তানদের সাউন্ড শুনে নিচের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিলেন। আমার ছেলেরা না জানি আমার থেকে কি দাবি করে। মা আমা, আগামী দিন মক্কা মদিনা ঈদের দিন, খুশির দিন, আমরা আপনার কাছে এসেছি, আমাদের জন্য কোন নতুন পোশাকের বাজেট আছে কিনা? সুবহানাল্লাহ বলেন, আর একটু চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফ আছে, যেই বান্দা যেই জমিনে বসে সুবহানাল্লাহ বলবে, ওই থেকে ওই বরাবর আসমান পর্যন্ত এই খালি জায়গা স্বর্ণ হীরা মুক্তা দিলে যত সওয়াব, একবার সুবহানাল্লাহ বললে তত সওয়াব। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? মা জননী, কোনো সাউন্ড নেই, পর্দা দুই দিকে। হুসাইন কাপড়টা সরেই দেখতেছেন, মা সওয়ালের তো জবাব দিচ্ছেন না, বরং সে কাঁদছেন। হুসাইন ডাক দিয়ে বলে, মা আমা, তোমার হাতে ধরি, পায়ে ধরি, আল্লাহর কসম, পোশাক চাই না, পোশাকের কোনো দরকার নাই। মা যদি জানতাম পোশাক চাইলে তুমি কাঁদবে, মাগো যদি জানতাম পোশাক চাইলে তুমি কাঁদবে, খোদার কসম পোশাক চাইতাম না। ও মা কেঁদো না গো মা, তোমার কাঁদন আল্লাহ সহ্য করতে পারে না।
মা এখনো সময় আছে, দুনু ভাই তোমার কাছে ক্ষমা চেয়ে নিলাম, আর পোশাক চাইবো না, তবু তুমি কেঁদো না। মা আরো বেশি বেশি করে কান্দে, হুসাইন আর হাসান আরো বেশি বেশি করে কাঁদতে লাগলেন। মাও কান্দেন, হুসাইন হাসাইনও কান্দেন। কিছুক্ষণ পরে শের খোদা আলী ইসলামের তাবলীগ করে ঘরের মধ্যে এসেছেন, কাফির খ্রিস্টানকে দাওয়াত দিয়ে এসেছেন। হযরত আলী হুসাইন আর হাসাইন ফাতেমার কান্দন দেখে চিৎকার দিলেন, ফাতেমা বাড়ির মধ্যে কি হয়েছে বলো? ও প্রাণের স্বামী, কি হবে আর? এমন মা হলাম, সন্তানদের দাবি আদায় করতে পারি না, পোশাক দিতে পারি না, কিচ্ছু দিতে পারি না। বাচ্চাদের মুখে সুমা দিয়ে বলে, এ হাসান হুসাইন, ঈদের পোশাক দেব দূরের কথা, সকালবেলা বিসমিল্লাহ করে এক চামচ খানা তোদের জবানে দেব, সেই খানা পর্যন্ত আমি নবীর কন্যার ঘরের মধ্যে নাই। ফাতেমা কান্দে, হাসান কান্দে, হুসাইন কান্দে, হযরত আলীও কান্দে। ফাতেমা বলে, স্বামী আপনি বাচ্চাদেরকে বুঝেই নেবেন, আপনিও কাঁদতেছেন, আপনি যদি কাঁদেন আমাদেরকে কে বুঝাবে? ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী আপনি কাঁদবেন না, আমার মনে একটা বুদ্ধি এসেছে, চলেন বাচ্চাদেরকে নিয়ে আমার বাবা রাসূলের দরবারে চলে যাই, নিশ্চয় তাদের ঈদের পোশাক আল্লাহ থেকে এসে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইজ্জতের মালিককে, আরো জোরে মালিককে। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। এটা জোরে জোরে বলি, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওগো নবী পরশমণি পাক মুহাম্মদ রাসূল, দরার বুকে নাহি কিছু নবী আপনার সমতুল। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। ফাতেমা বললেন, স্বামী চলেন বাচ্চাদেরকে নিয়ে নবীজির দরবারে যাই। সুবহানাল্লাহ বলেন, সবাই একটু জেনে জেনে বলেন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার যুবক যুবক ছেলেরা জেনে জেনে বলো, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার तराने वाला नबी बचाने वाला, बोलें तराने वाला नबी बचाने वाला, तुमी बादशाह बादशाह। सुभान अल्लाह।